আসসালামু আলাইকুম। আজকে আমি এসে গেছি ২.২ এর ৯ নম্বর ম্যাথটি নিয়ে। আমি লাস্ট ক্লাস ৮ নাম্বার পর্যন্ত করিয়েছিলাম। তো এখন ৯ নম্বর ম্যাথে আমাদের কি দেওয়া আছে, একদম ঠিক এরকমই একটি উদাহরণ আমি করিয়েছি, উদাহরণ ২৪। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। যারা উদাহরণ ২৪ করেননি তারা একটু করে নেবেন, তাহলে এই ম্যাথটি করতে আরও বেশি সুবিধা হবে। তো সেটাই এখানে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান 2x প্লাস 1 আর ডিভাইডেড বাই 2x মাইনাস 1। তো সেই ক্ষেত্রে আমাদের কি কথা করতে হবে, ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম আমাদের বের করতে হবে এই ফাংশনটির মান। কিন্তু এখন এটা কিভাবে বের করবো, আগে আমাদেরকে ফাংশন অফ 1/x স্কোয়ার এই মানটি বের করতে হবে। অর্থাৎ এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার বসে যে মানটি পাবো তখন এটি বসিয়ে মূল উপাদানে বসিয়ে সমাধান করব। তাহলে আমরা চলে যাচ্ছি 1/x স্কোয়ার। 1/x স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 2 এর পরিবর্তে কি আসবে, 1/x স্কোয়ার বসাবো। 2 এর পরিবর্তে 1/x স্কোয়ার, তাহলে পাশে আছে প্লাস 1 বসালাম। আবার 2 ইন্টু 1/x স্কোয়ার, পাশে আছে মাইনাস 1 বসাই দিলাম। এরপরে হচ্ছে সমাধান করব। অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখানে, উপরে 2 একে 2, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। একইভাবে 2 একে 2 এক্স স্কোয়ার, সরি উপর হবে প্লাস 1, নিচে হবে মাইনাস 1। তাহলে আমি এর পরের পার্টটা এখান দিয়ে করে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের লসাগু এক্স স্কোয়ারে হবে, কারণ যেহেতু এর পরেরটার নিচে 1 আছে। তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 আসে, মাঝখানে প্লাস। আবার হচ্ছে 1 দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার আসে, গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার। একইভাবে নিচেও সেম কাজ, এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার ভাগ করলে 1 থাকে, তার গুণ করলে হচ্ছে 2 একে 2, মাঝখানে মাইনাস। আবার 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার থেকে যায়, তাহলে গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে এখন মেইন কাজ হচ্ছে এখানে এই কাজটা আমাদের বুঝতে হবে কিভাবে করব। 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর মাঝখানে যে ভাগ চিহ্নটি আছে এটা ডিভাইডেড চিহ্ন, এটাকে আমরা যদি গুণে কনভার্ট করতে চাই সমাধান করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের হরটি উপরে উঠে যাবে, লবটি নিচে নেমে যাবে। তাহলে সেইটাই হবে, হর এক্স স্কোয়ার উপরে উঠে লব হয়ে যাবে, 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে নেমে হর হয়ে যাবে। এরপর দেখবো যে কোনো মিল আছে কিনা, কাটাকাটি যায় কিনা, তো সেটাই করব। এক্স স্কোয়ার উপরে আছে নিচে আছে, কি যাবে, কাটাকাটি করলে 1 আসে, তাহলে আমাদের এখানে কি আসে 1। তাহলে উপরে হচ্ছে আমাদের থাকছে লব হিসেবে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটি হর হিসেবে থাকছে। তাহলে আমাদের এখন এফ অফ ফাংশন অফ 1/x স্কোয়ারের মান আসছে এটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সুতরাং এখন হচ্ছে আমরা যে ফাংশন অফ 1/x স্কোয়ার মানটা বের করেছিলাম, সেটা মূল ফাংশনটা যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে সেখানে বসিয়ে দেবো। তাহলে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এটার মানটা বসাবো। তাহলে মানটা বসালে কি হয়, আমরা ফাংশন অফ 1/x স্কোয়ারের মান পেয়েছি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, পাশে আছে প্লাস 1। আবার একইভাবে 2 প্লাস এক্স স্কোয়ার পাশে আছে ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, পাশে মাইনাস 1। তাহলে এই যে কাজটা করলাম, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের লসাগুর কাজটা করব। লসাগু কাজটা কীভাবে করব, সেটা হচ্ছে লসাগু হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা দ্বারা ভাগ করলে 1 আসে, উপরে গুণ করলে 2 প্লাস এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে বসে যাবে। আর মাঝখানে যদি প্লাস আছে প্লাস বসালাম, আর 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা 1 নিচে 1-এর নিচে 1ই আছে, ভাগ করলে 1 আর গুণ করলে 2, যেহেতু প্লাস কোনো চিহ্নের পরিবর্তন হবে না, 2 মাইনাস এক্স স্কোয়ার বসবে। ঠিক আছে, এতটুকু। তারপর একই কাজ নিচে করব, সেটা হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার যেভাবে আছে এভাবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে আমাদের এখানে ভাগফল আসে 1, গুণ করলে আসবে 2 প্লাস এক্স স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস। হ্যাঁ, মাইনাস হলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে। আবার একই কাজ হর দিয়ে ভাগ লব দিয়ে যখন গুণ করব, এখানে 1-এর নিচে কিন্তু 1 আছে, ভাগ করলে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে -2 আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ নিচেরটার চিহ্নের পরিবর্তন হবে। এখন হচ্ছে আমাদের কোনো কাটাকাটি যায় কিনা সেটা একটু খেয়াল করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যাবে কি, কাটাকাটি চলে যাবে। তাহলে আর নিচে +2 -2 চলে যাবে। তাহলে আমরা একটু করে এই পাশটাতে করছি, আবার সেম
টাইপসের। তাহলে এখানে আমাদের থাকছে উপরে হচ্ছে 2 + 2 মানে হচ্ছে 4, আর নিচে থাকছে 2 - x²। একইভাবে এটার নিচে কি থাকছে, একইভাবে এটার নিচে থাকছে হচ্ছে x² + x² মানে 2x², নিচে থাকতেছে 2 - x²। ঠিক আছে, এখন আমরা ওই যে ভাগের কাজটি করে ফেলবো। তাহলে 4/2 - x²। ঠিক আছে, মাঝখানে যেহেতু ভাগ আছে, গুণ করলে উপরে 2 - x² উঠে যাবে, আর নিচে 2x²টা নামে যাবে। তাহলে 2 - x² লবেও আছে, হরেও আছে, গুণের মাঝখানে সম্পর্ক। তাহলে কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে নিচে আছে 4/2x²। এখানে আরেকটা জিনিস আছে, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে x², আর এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, অর্থাৎ টোটাল ফাংশনটার মেইন মান হচ্ছে কত, 2/x²। আনসার হচ্ছে এটা। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের 10 নম্বর ম্যাথটি নিয়ে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। g(x) সমান হচ্ছে 1 + x² + x⁴ ডিভাইডেড বাই x²। যদি এটা সমান এটা হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে g(1/x² সমান g(x²)। অর্থাৎ আমরা g(1/x²) এর মানটা বের করে নেব, আর g(x² এর মানটা বের করে নেব। যখন দেখব দুইটা সমান হয়েছে, তখন আমরা এটা কি দেখানো হয়েছে বলে প্রমাণিত হবে। তাহলে সুতরাং আমরা সেটাই করছি। ফার্স্টলি হচ্ছে g(x) এর জায়গায় আমরা g(1/x) আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড g(x) সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড g(1/x²) 1/x² সমান আমাদের এই মূল ফাংশনটার পরিবর্তে কি আসবে, 1 + 1/x² হোল স্কোয়ার। x এর পরিবর্তে 1/x² বসেছে, আর উপরে হোল স্কোয়ার প্লাস আবার x এর পরিবর্তে 1/x² বসবে, উপরে হচ্ছে 1⁴। একইভাবে নিচে কি আছে, x², অর্থাৎ 1/x² লিখে উপরে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এটার কাজটা কি হয়, 1 + 1 এর উপর স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই x² উপর স্কোয়ার মানে হচ্ছে x⁴, 2 × 4 হয়, প্লাস আবার একইভাবে 1 এর উপর 4 মানে 1, আর x² উপর 2⁴ মানে হচ্ছে 4 × 8। এগুলো কিন্তু পাওয়ারে গুণ হয়, 4 × 8 হয়, 8 লিখে দিলাম। আর নিচে হচ্ছে 1 এর উপর স্কোয়ার মানে 1, আর x² উপর মানে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে x⁴। এটা x⁴ একটু ক্লিয়ারলি রেখে দিচ্ছে। আচ্ছা, এখন আমার কাজ কি, এখন কাজ হচ্ছে আমাকে লসাগু করতে হবে। তাহলে সর্বোচ্চ যে ঘাতের মালিক তাকে লসাগু হবে x⁸। তাহলে শুরুতে 1 আছে, তার মানে x⁸ x⁸ প্লাস x⁸কে 4 দ্বারা ভাগ করলে x⁴ কত হয়, 4 হয়। ঠিক আছে, x⁴। তাহলে উপরে আছে 1 x⁴ x⁴ প্লাস x⁸ নিচে আছে, এখানে হরেও x⁸ আছে, তাহলে ভাগ করলে 1 কত হয়, 1। আর নিচে 1/x⁴ যেভাবে আছে এভাবে থাকবে, আর উপরে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা লাস্ট লাইন থেকে যেটা পেয়েছিলাম সেটাকে আমরা এখন ভাগ থেকে গুণে নিয়ে আসি। তাহলে উপরে আছে x⁸ প্লাস x⁴ প্লাস 1, নিচে আছে x⁸, মাঝখানে গুণের কারণে হর উপরে উঠে যাবে, লব নিচে নেমে যাবে। তো সেটাই করছি উপরে। তাহলে আমাদের কি আসবে, উপরে x⁴ আর নিচে 1। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে নিচে x⁸ আর x⁴কে যদি নিচের কাজ করি, তাহলে আমাদের এন্ড অফ দ্য ডে নিচে থাকতেছে x⁴, যেহেতু মাঝখানে ভাগ আছে আর যেহেতু পাওয়ার, তাহলে বিয়োগ হবে। ঠিক আছে, 8 - 4 মানে 4, আর উপরে তো কোনো পরিবর্তন হবে না, x⁸ প্লাস x⁴ প্লাস 1। এটা হচ্ছে আমাদের কি বাম পক্ষের যে আনসারটা। এখন এটার সাথে আমাদের ডান পক্ষের আনসারটা মিলে কিনা সেটা একটু চেক করব। তাহলে আমার যে বাম পাশ দেওয়া আছে g(x²), অর্থাৎ x এর পরিবর্তে আমি বসাবো, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে x² বসাবো, তাহলে আমার দাঁড়াচ্ছে 1 + x এর পরিবর্তে x², এটা কিন্তু ঘুলিয়ে ফেললে চলবে না, x এর পরিবর্তে x², তাহলে উপরে আছে আবার স্কোয়ার প্লাস আবার x এর পরিবর্তে x², উপরে আছে কি
টু দি পাওয়ার 4, আর নিচে এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার লিখবো, নিচে উপরে আছে কি স্কোয়ার। তো সেটি যদি সমাধান করি 1 প্লাস এক্সের উপর স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, দুই দুগুণে পাওয়ার, এই যে এটা এক্স টু দি পাওয়ার এম এন এর সূত্র, তাহলে এম এন মানে হচ্ছে দুই দুগুণে 4 প্লাস আবার এম এন এর সূত্র এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। দুইটাকে একটু সাজিয়ে লিখি, ফার্স্টলি এক্স টু দি পাওয়ার 8 লিখি, তারপর এক্স টু দি পাওয়ার 4, তারপর প্লাস 1 সমান ডিভাইডেড বাই কত এক্স টু দি পাওয়ার 4। তাহলে একটু যদি আমরা খেয়াল করি এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে একদম হুবহু মিল আছে। তার মানে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে জি অফ 1/x স্কোয়ার সমান হচ্ছে জি অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এভাবেই আমরা করবো আসলে প্রত্যেকটার ফাংশনের আলাদা আলাদা করে মান বের করে এরপর সমান হয় কিনা বা অসমান হয় কিনা কীভাবে বের করে ফাংশনগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এই ম্যাথটি পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।